দিদি 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 জল। কি হলো বড় বৌমা? আস্তে আস্তে। কিছু না বাবা। আমি জানি দিদি তোমার উর্মির কথা মনে পড়ছে, তাই না? উর্মির আজ ফেভারিট ডিশ হয়েছে না দীক্ষিতা। মন খারাপ করো না বড় বৌমা, দিদি ভাই ও বাড়িতে ভালোই আছে। জানি বাবা, ওখানে সাত্তকী আছে, ওনারা সবাই আছেন, ওনারা কেউ উর্মিকে খারাপ থাকতে দেবেন না। কিন্তু আমি তো মা, যত যাই হোক মেয়েটা যখন এখানে ছিল তখন তো আমি তেমন করে কাছে থাকতে পারিনি। এখন মনটা একদম ভেঙে যাচ্ছে বাবা, বারবার মনে পড়ছে কি করছে, কেমন আছে, খেলো কিনা। ও তো একদম খিদে সহ্য করতে পারে না বাবা। যতই তোমায় সান্ত্বনা দিই বড় বৌমা, দিদি ভাইয়ের কথা ভেবে আমার হচ্ছে বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে। সাত্তকী ভাই, তুমি আমার ভরসা, আমার দিদি ভাইয়ের কোনো অযত্ন হতে দিও না ভাই। না, আজকে আমি কাঁদবো না বাবা। যারা কাঁদে তারা তো উইক হয়। আমি কি উইক? উইক নই তো, তাই না বলো বাবা? উর্মি, চলুন, আপনি কি করে এসেছেন দেখবেন, চলুন। আমি তো আপনার জন্য মা শাস্তি পাচ্ছে, আপনাকেও শাস্তি পেতে হবে। আসুন। এক মিনিট, শাস্তি? কে শাস্তি দিচ্ছে রাগী আন্টিকে? কেন শাস্তি দিচ্ছে? কিসের শাস্তি? আরে বলুন না। রাগী আন্টি, ও রাগী আন্টি, ও রাগী আন্টি, রাগী। তোমরা সবাই রাগী আন্টিকে শাস্তি দিচ্ছ কেন গো? আমার জন্য রাগী আন্টি শাস্তি পাচ্ছে? এটা হতে পারে না। কি হলো, চুপ করেছো কেন বলো? এটা কেমন শাস্তি গো? তোমার কথায় আজকে আমরা বুঝতে পেরেছি যে বাড়ির বউদেরও আগে খিদে পায়, তাই ফার্স্ট ব্যাচে বউরা। আমি তো কোনো ভুল করিনি বলো। কোনো ভুল করিস নি মা, তুই কোনো ভুল করিস নি, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। তুই আয়, তুই আয়, বস তো, তুইও তো বাড়ির বউ, বস বস বস, এনে এনে বস বস। সত্যি তো, বিয়ে হয়ে যাওয়ার পরে আগে খিদে পেতে পারে না, এটা তো হতে পারে না। মা, সমস্যাটা আমাদের, আমরাই কখনো এই বিষয়টাকে এভাবে ভেবে দেখিনি। কোনো ভুল করিস নি মা, তুই কোনো ভুল করিস নি, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। কি দারুণ খেতে হয়েছে গো, অসাম। বুকটা জ্বালা জ্বালা করছে, খেতে পারবো না।
মিঠাই তুমি এসে আমাকে বাঁচালে মিঠাই। তুমি জানো আমি এতক্ষণ ধরে কতজনকে প্রণাম করেছি, এই একজনকে পেলাম যাকে একটুখানি হাত করতে পারবো। এসো। টুকাই, আমাদের বাড়ি মিঠাই এসেছে। এই না উর্মি দিদি, তোমাকে খুব সুন্দর লাগছে গো, সবাই খুব প্রশংসা করছে বলো। তার থেকেও বেশি প্রশংসা করছে তোমার মিষ্টি। সবাই তো তোমার বানানো মিষ্টি খেয়ে ধন্য ধন্য করছে। সে হয়তো করছে সার্থকই দাদা, কিন্তু সবার তো তোমাকে ধন্য ধন্য করার কথা। কেন? আমি আবার কি করলাম? আমি সব শুনেছি। আজকে ভাত খাবারের সময় তুমি উর্মি দিদিকে কি কি বলেছো। তুমি আজকে উর্মি দিদিকে যা সম্মান দিয়েছো না, আমাদের সব মেয়েদের সম্মান দিয়েছো তুমি। তোমরা খুব ভালো থেকো, খুব সুখী থেকো। হ্যাঁ, আমি গোপালের কাছে প্রার্থনা করবো যাতে তোমাদেরকে গোপাল সব সময় হেল্প করে। অনেক ধন্যবাদ মিঠাই আজকে আসার জন্য। তবে এসে যখন পড়েছো আজকে খেয়ে যেতে হবে কিন্তু। হ্যাঁ মিঠাই, না খাইয়ে কিন্তু তোমাকে আমি ছাড়ছি না। মেচকা, তুমি একটু মিঠাইকে খাবার ওখানে নিয়ে যাও। হ্যাঁ চলো মিঠাই, 1 মিনিট, একটা ছবি তোলো না। এসো এসো। মিঠাই এসে আজকে অনুষ্ঠানটা আরো স্পেশাল করে দিল বলুন। একদম। সাত্তকী, এই মরেছে, মিস দত্তকে কে নেমন্তন্ন করলো? কি ব্যাপার বলুন তো সাত্তকী বাবু, আপনি ওনাকে দেখে কনফিউজ হয়ে গেলেন কেন? ঘাবড়ে যাচ্ছেন কেন? উনি কে বুঝতে পারছেন? মিস ভয়ঙ্করী, আপনি যাকে আমার প্রেমিকা ভেবেছিলেন। মিসেস দত্ত, কেমন আছেন? মাই গড, মেচকা ওনাকে চেনে। নির্ঘাত মেচকা ওনাকে নেমন্তন্ন করেছে। উনি তো উর্মিকে দেখেননি, বুঝবেন কি করে এই সেই মেয়ে? না না, ফোনে গলা শুনে কি চেহারা বোঝা যায় নাকি? সাত্তকী বাবু আপনি কোনো চিন্তা করবেন না, মিস ভয়ঙ্করীকে আমি সামলে নেব। খবরদার, আপনি কিন্তু কোনো বাড়াবাড়ি করবেন না। আরে এসব কি করছেন? খবরদার, একদম এইগুলো কিচ্ছু করবেন না। অনেক করে এসেছি সাত্তকী বাবু, এবার একটু ভেঙচি আরাম হচ্ছে। কেন শত্রুতা করছেন আমার সঙ্গে? কি সাত্তকী, তোমার বউ আমাকে ভ্যাংচাচ্ছে কেন? আপনি মিস দত্ত তাই না? মনে আছে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল? কথা কই না তো। ভুলে গেলেন? সেই নাইট কারফিউ চলছিল, সাত্তকী বাবু আমাকে রাঁচিতে চাটতে যাচ্ছিলেন। তুমি সেই মাথা খারাপ মেয়ে? মিস দত্ত, আপনি জানেন না মোটাকে মোটা বলতে নেই। আমাকে যদি কেউ মাথা খারাপ বলে আমার কিন্তু খুব দাঁত সুরসুর করে, মনে হয় গিয়ে ক্যাক করে কামড়ে দিই। এই মনু, ওই মহিলাটি কি বলছে রে? তাহলে কি সত্যি সত্যি আমাদের টুকার বউটা পাগল, টুকাইকে ঘাড়ে গছিয়ে দিয়ে গেছে নাকি রে? উফ সোনা মাসি, তুমি না চুপ করো। না 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 না, কে বলেছে তোমার মাথা খারাপ? না না, রাগ করো না, রাগ করো না, তোমার মাথা ভালো। কি ভালো মাথা তোমার, ভালোই ষাট মাথা খারাপ হোক তোমার 70-এর। শোনো না সাত্তকী ভাই, তোমাকে সেদিন রেগে মেগে অনেক কথা বলে ফেলেছিলাম ভাই, কিছু মনে করো না। তুমি কি মহান, কি ভালো কাজ করেছো, এই অসহায় মেয়েটাকে তুমি বিয়ে করলে। তোমার মতন ছেলে ঘরে ঘরে হোক সাত্তকী, পাড়ার মোড়ে মোড়ে তোমার মূর্তি প্রতিষ্ঠিত হবে, বাচ্চাদের ইতিহাস বইতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার নাম। বলছি কি, আমার আজকে একটা কাজ আছে, মনে পড়ে গেছে, আমি আমি আসি এখন। হ্যাঁ
এটা আপনি কি করলেন? আপনি না রাগটা পরে দেখাবেন, আমি তো আপনার ক্রেডেন্সিয়ালটা বাড়িয়ে দিলাম। দেখুন, ভয়ঙ্করী দেবীর চোখে আপনি আরো একদম উপরে উঠে গেলেন। হ্যাঁ, এবার বলুন আমার মাথায় কিরকম বুদ্ধি? সত্যি এই মেয়েটা পারেও বটে। আমাদের বাড়িতে সবাই সক্ষম, আমরা নিজেদের জামা কাপড় নিজেরাই কেচে নিতে পারি। আর এই যে আমরা নিজেদের কাজ নিজেরা করি, এটা আমাদের একটা গর্বের জায়গা। আর উনি যেহেতু এখন থেকে আমাদের পরিবারেরই একজন, তাই আমাদের বাড়ির অভ্যেসেই ওনাকে অভ্যস্ত হতে হবে। কোনো আউটসাইডার মানে বাইরের লোক এসে আমাদের বাড়ির নিয়মকে তছনছ করে দেবে, এটা আমি বরদাস্ত করব না। এই টুকাইটাও না মা বগলার দয় তোমার মায়ের মতো আট পাগলা। ইস, সাত্তকী বাবু মামনিকে কেমন করে বলছেন? না 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 না, এটা আমাকে থামাতে হবে। তুমি যা বলবে সবসময় সেটাই হবে, তার কোনো মানে নেই, তাই না? আমার পরিবারের বিষয়ে আমি কথা বলবো, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? মামনি, মামনি তুমি আমার কথা শোনো। মামনি, আমার কাউকে লাগবে না মামনি। সাত্তকী বাবু আমাকে বলেছেন সেলফ ডিপেন্ডেন্ট হতে। হ্যাঁ, তুমি টুম্পা দিদিদেরকে নিয়ে যাও, আমি একা একাই সব পারবো। আর তোমরাও প্লিজ মামনিকে গিফট দেওয়া নিয়ে আর কেউ কিছু বলো না। না দিদি ভাই, তুমি ভুল বুঝছো। তোমার মামনিকে ছোট করার জন্য আমরা কেউ কিচ্ছু বলিনি। হ্যাঁ, সেটাও তো এই ইডিয়েট গুলোই ঠিক করে দেবে। ভাব ভাব থেকে মনে হচ্ছে এই মহিলাও চাইনি বিয়েটা হোক। এই যে ভাই, তোমরা এগুলো নিয়ে যাও। ছেড়ে দাও ছোট, ছেড়ে দাও। ও আমার এসির হাওয়া চলে গেল গো। ও মা গো, মা বগলার দয়, মা বগলার দয় কাপড় কেচে কেচে মাজা আমার খুলে গেছে। অন্তত অন্তত মাজা ব্যথার ওষুধ ওয়াশিং কোথায় কোথায় যাচ্ছে? ছেড়ে দে। এই তোমার মা আমার সর্বনাশ করেছে। মা বগলার দয়, কত স্বপ্ন দেখেছিলাম দেয়াল জুড়ে টিভিতে আমি দেবকে দেখবো। ওগো মা বগলার দয়, অন্তত টিভি খানা। কোথাও যাবে না, কোথাও যাবে না। সবই যখন দিয়ে দেবে তাহলে তাহলে বড়লোক কুটুমের লাভটা কি হলো? আজ আমি মা বগলার দয় কুরুক্ষেত্র। না না, চুপ করে বসা 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 বসা। বাইরে গেলে লোক লজ্জার শেষ থাকবে না। এই ভালো করে দাঁড় চেপে দাঁড়। শেষ, সব শেষ। এই অপমানটা আমি জাস্ট সহ্য করতে পারছি না। আমি চললাম। আরে শুনুন, যাবেন না। মামনি, ও মামনি, আরে মামনি শোনো। কোথায় ছুটলো বাবা? উর্মিকে দাঁড়াও ছোট বৌমা, উর্মি ঠিক ওর মামনিকে ফিরিয়ে আনবে। নাটকটা তো ভালোই জমে উঠেছে। মামনি, মামনি প্লিজ, এরম ভাবে চলে যাবে মামনি? তুমি আমার উপরে খুব রাগ করেছো তাই না? আচ্ছা মামনি, তোমার আমাকে ছেড়ে যেতে কষ্ট হবে না? কিন্তু তুমি চলে গেলে আমার যে খুব কষ্ট হবে মামনি। কষ্ট যে আমারও হচ্ছে বেটা, কিন্তু তোমার জীবনে আমার কথার আর কোনো দাম নেই। এই জন্যই আমি চাইছিলাম না এই বিয়েটা হোক। আমি জানতাম সাত্তকী তোমাকে আমার থেকে দূরে করে দেবে। তুমি এই বাড়ির বউ, সাত্তকীর বউ, আমি তোমার কেউ না।
কেন তুমি এরকম কথা বলছো মামনি? তুমি আমার সব, যে যাই বলুক কেউ কোনোদিন তোমার জায়গা নিতে পারবে না। আমার জায়গা কি আর আছে বেটা? থাকলে তুমি আমার কথাই শুনতে। দেখো মামনি, আমি জানি আমি একদিন তোমার কথার অবাধ্য হয়েছিলাম, আমার যে কিছু করার ছিল না। বিশ্বাস করো মামনি, আমি তোমার আগের উর্মিই আছি, আমি একটুও পাল্টাইনি। আমিও তো সেটাই চাই, তুই যাতে আগের মতোই থাকিস। নির্বোধ একটা আমার হাতের পুতুল। এবার ভেতরে চলো। এসো 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 এসো, নেমে এসো, নেমে এসো, এসো 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 এসো। কে আওয়াজ সাত্তকী বাবু, আপনি তো পুরো শার্লক হোমস। আর কে আছে তোর সঙ্গে? কেউ নেই তো, আমি আর গৌরী তো ছিলাম। ছোটকা, বেরিয়ে এসো ছোটকা। তুমি বেরিয়ে আসবে না, আমি তোমাকে বের করব। এসো। এই তোমরা সবাই লুকিয়েছিলে কেন গো? মানে এটা কি হাইড এন্ড সিক রিচুয়াল? তুই আমাকে তো কেউ কিছু বলেনি, আমিও তাহলে পার্টিসিপেট করতাম, কেন বলেনি আমাকে? এই আপনি একটু থামবেন, একটু চুপ করে বসবেন আপনি এখানে। ছোটকা, তোমাদের দলের সবথেকে কনিষ্ঠতম সদস্য তিনি কোথায়? আর তো কেউ নেই, তুই আর কেউ না? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, তাই? কেউ নেই। ছোট ঠাম্মি তুমিও? আই খবরদার, ওই বুড়োদের দলে তুমি আমাকে ফেলবে না। কি ফানি গো তোমরা। ও ছোট রাম্মি, ও তোমরা সবাই লুকিয়ে আছো কেন বলো না গো? তোমরা দুজনে কি গপ্প করার সাথে শুনবো বলে লুকিয়েছিল, আর কি না মনে হবে না। দুজন আলাদা আলাদাই গপ্প করো। সাত্তকী বাবু গল্প করতে জানেন নাকি? ওরা তো যত ইন্টারেস্ট শুধু ঝগড়া করা। বৌদি, ঝগড়া করতে করতেই না ভাব ভালোবাসা বাড়ে। এটাই ভাবছিলাম। আয় বেরিয়ে আয় হতভাগা, বেরিয়ে আয়। তুই বা বাকি থাকবি কেন, সেটাই তো ভাবছিলাম। ঠিক আছে ঠিক আছে, গৌরী চল চল, আমরা চলে যাই। গুরু তো এখন আমাদের এখানে থাকতেই দেবে না। এই চ চ চ, আমাদের তার কোনো মূল্যই নেই। মুমু, সবাই ধরা পড়ে গেছে বাবা, তুই থাকবি? আয় 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 আয়, আয় আমি ধরছি, আয় আয় আয়, বেরিয়ে। হাই মোমো দিদি, বাই মোমো দিদি। হ্যাঁ যা ওইদিকে দরজা, যা। ও, কাদের সঙ্গে আমি ঘর সংসার করি। শুনুন না, এই কথাটা আমি আপনাকে আগেও জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করছি। আপনার না পায়ে লেগেছিল? বাদ দিন ওটা। বলছি আপনার বাড়ির লোকজন এত ফানি, আপনি এরকম মিস রেবেকার মতো কি করে হলেন? এই উত্তরটা আপনাকে একটু পরে দিই, তার আগে আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমি অনেকক্ষণ থেকেই আপনাকে এই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। সাত্তকী বাবুকে এরকম সিরিয়াস লাগছে কেন? কি বলবেন উনি? আমি অপেক্ষা করছিলাম কখন আপনাকে একা পাবো। এই কথাগুলো আপনাকে বলা খুব দরকার। থাক, আমাকে দেখে যতটা বোকা বলে মনে হয় আমি ততটা নই। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আপনি জানেন? হ্যাঁ জানি। আপনি আমাকে এটাই বলবেন তো, আপনি বাধ্য হয়ে বিয়েটা করেছেন? আমাদের বিয়েটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, আপনি আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিতে পারেননি। আমিও আপনাকে এটাই বলতাম, আমিও বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমার কোনো আপত্তি নেই কন্ট্রাক্টে সাইন করতে। এই থামুন তো, সিনেমা দেখে দেখে মাথাটা পুরো গোল্লায় গেছে। হ্যাঁ সিনেমাতে তো দেখেছি। আর ওই শুনুন, বিয়ে যখন আপনাকে করেছি, আমি স্বামী হিসেবে প্রত্যেকটা কর্তব্যই পালন করব।
এত কাণ্ড করে বিয়ে করার পর খামোখা বউকে অস্বীকার করবো কেন? কিন্তু এখন আমি একটা অন্য কথা বলতে চাইছি। আমি অনেক ভেবেছি, কিন্তু হিসেবটা কিছুতেই মিলছে না। কিসের হিসেব? আপনাকে তো কড়া পাহারায় রাখা হয়েছিল, আপনি পালালেন কি করে? আর আপনি এটা জানতে চাইছিলেন? পাল্টা প্রশ্ন না করে কিভাবে পালালেন সেটার উত্তর দিন। আপনার বুদ্ধিতে। মানে? সাত্তকী বাবু, আপনার তো মাথায় এত বুদ্ধি, বুদ্ধি খাটিয়ে বলুন তো দেখি আমি কি করে পালিয়েছিলাম। এই আমার না এখন বুদ্ধি খাটাতে ইচ্ছে করছে না। আরে সাত্তকী বাবু, থিঙ্ক থিঙ্ক থিঙ্ক, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, ইউ ক্যান। এই থামুন থামুন থামুন, আপনার না পায়ে লেগেছিল? এরকম চোরকি পাক খাচ্ছেন কেন? বসুন এখানে চুপ করে, আর আমি যে প্রশ্নগুলো করেছি উত্তর দিন, না হলে উঠতেই দেবো না এখান থেকে। Now we are going to space. আমরা মহাকাশে ভ্রমণে যাচ্ছি। এই যে পৃথিবীর নানা প্রান্তে নানা দেশ রয়েছে, ঠিক তেমনই মহাকাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ছায়াপথ। মিল্কি ওয়ে, তারই একটায় আমরা থাকি। আর এখন আমরা রয়েছি আকাশগঙ্গা ছায়াপথে। আকাশগঙ্গা, কি সুন্দর নামটা। আমাদের চারপাশে অসংখ্য তারা দেখতে পাচ্ছেন আপনি? ওই যে দেখুন, একটা তারা জ্বলজ্বল করছে, ওটার নাম সন্ধ্যা তারা। আর ওই যে দেখুন একটা কোয়েশ্চেন মার্ক, ওটার নাম সপ্তর্ষি মণ্ডল। 7 জন ঋষি বসে ধ্যান করছেন। ওরা হলেন বশিষ্ঠ, মরীচি, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু। আপনার ভালো লাগছে? খুব ভালো লেগেছে, এটা আমার বেস্ট ট্যুর ছিল। আর আপনি বেস্ট ট্যুর গাইড। এবার ওই তারাটার দিকে দেখুন। ওই তারাটা দেখে আগেকার দিনে নাবিকরা মানে সেলাররা সমুদ্রের দিক নির্ণয় করত। ওই তারাটাই সঠিক পথ দেখাতো সবাইকে। বাবা, ওটা ওটা বাবা সাত্তকী বাবু। আমিও যখন পথ ভুল করি তখন তো বাবাই সঠিক পথ দেখায়। तेरा रंग है खिला मैं रात एक तन्हा किसी ख्वाब की तरह जो अब सामने है तू और कैसे यकीन बना
परियों की कहानी वैसा मैं छुपा लूं कर दूं मैं आसमानी जिंदगी रोक दूं मैं तेरे सामने पल तो पल के तू मेरे साथ में। কোনো মানুষকে বিষিয়ে দিতে চাইলে তার শরীরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অর্গান হলো কান, বিষ ধার ওখানে। কিন্তু আপনি না রং। আপনি যদি মনে করে থাকেন আপনি আমার মামনির বিরুদ্ধে আমাকে বিষিয়ে দেবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। ব্যাড লাক সাত্তকী বাবু। একদম বাজে কথা বলবেন না। চুপ করুন সাত্তকী বাবু, বাজে কথা তো আপনি বলছেন। আমি মানছি আমার মামনি চাইনি এই বিয়েটা হোক, আমি এটাও মানছি আমার মামনি আপনাকে তেমন পছন্দ করে না, কিন্তু সেটা তো সম্পূর্ণ মামনির পার্সপেক্টিভ। আরে আমার মামনি ভেবেছিল যে আপনাদের এখানে এলে আমি হয়তো ভালো থাকবো না, কিন্তু আপনি এতটাই ভিন্ডিকটিভ যে সেই সমস্ত কথা ধরে বসে থেকে আজকে আপনি আমার কাছে আমার মামনিকে খারাপ করতে চাইছেন। সাত্তকী বাবু, আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবা না আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে এতগুলো বছর আমার মামনি আমাকে আগলে রেখেছিল। আমার মমও তো অসুস্থ হয়ে গেছিল। হ্যাঁ আমি মানছি আপনার সাথে আলাপ হওয়ার পর আমি আমার মামনির অনেক কথা অমান্য করেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার মামনির কথা ইগনোর করে যাচ্ছি। এই বিয়ের সাথে অনেকগুলো মানুষের ইমোশন জড়িয়ে গেছিল বলেই কোথাও গিয়ে আমি আমার মামনিকে কষ্ট দিয়েছি। কিন্তু আপনি যদি ভেবে থাকেন এর মানে আমি আমার মামনিকে কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না বা আমার লাইফে আমার মামনির কোনো ইম্পর্টেন্স নেই, তাহলে সেটা ভুল। দিন, আরো বেশি করে দিন, আরো বেশি করে ইম্পর্টেন্স দিন, আরো বেশি মাথায় তুলুন। কেউ যদি নিজের ক্ষতি নিজে চায় তাহলে আমার কিছু তাকে বলার থাকতে পারে না। ভেরি গুড, আপনি কিছু না বললেই ভালো। কেন জানেন? কারণ আমি আপনাকে বুঝি না। তা বুঝবেন কেন? বুঝলে তো আপনার ভালো হয়ে যাবে, তাই না? আচ্ছা উর্মি, আপনি যে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন, আপনার একবারও মনে হলো না আপনার জন্য আমি কিছু করেছি কিনা? আমিও আপনার ভালো চাই উর্মি। সেই কথা তো আমি কোনোদিন অস্বীকার করিনি সাত্তকী বাবু। আমি তো বলছি আপনি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি আপনার কাছে গ্রেটফুল। আর এই কথাটা আমি শুধু আপনাকে একা নয়, আমি জনে জনে সবাইকে বলেছি। তা বলে আপনি যদি মামনিকে রিপ্লেস করতে চান আমি সেটা মেনে নেব না। আমার জীবনে আমার মামনির কোনো রিপ্লেসমেন্ট নেই, থাকতে পারে না। আপনি ভুল করছেন উর্মি। আপনার মামুনকে রিপ্লেস করার কোনো রকম বাসনা নেই আমার। আমি এর আগেও আপনাকে বুঝিয়েছিলাম, আর ঠিক এইভাবেই আপনি আমাকে অপমান করেছিলেন। আর পরে গিয়ে বুঝতে পেরেছিলেন আপনার জীবনের সব থেকে বড় শত্রু আপনার ওই জিনি আর বাবলি। আর এবারেও আমি আপনাকে সাবধান করতে গেলাম, আপনি শুনলেন না। উর্মি, আপনি যখন বুঝবেন আমি ঠিক, তখন অনেকটা দেরি হয়ে যাবে। প্লিজ সাত্তকী বাবু, প্লিজ প্লিজ, জিনি আর বাবলির সঙ্গে আমার মামনির তুলনা করবেন না। ওরা আমাকে ইউজ করেছিল। আর আপনি তো আচ্ছা খারাপ লোক সাত্তকী বাবু। মামনি আপনাকে পছন্দ করে না বলে আপনি অকারণে মামনির নামে এতগুলো খারাপ কথা বলে গেলেন। এখন তো মনে হচ্ছে আমার মামনিই ঠিক। আমার মামনি আমাকে বারবার সাবধান করেছিল এই বিয়েটা না করার জন্য। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল যখন করেছেন তাহলে শুধরে নিন, ভেঙে দিন বিয়েটা। আমি কথা বলে নেব সবার সঙ্গে। থাক, আপনাকে আমার আর কোনো উপকার করতে হবে না। উপকার করার বিনিময়ে আপনি আমার ভালোবাসার মানুষের নামে খারাপ খারাপ কথা বলবেন, সেই লাইসেন্স আমি আপনাকে দিইনি। আপনি জানতে এখান থেকে আমার মোটেই আপনাকে ভালো লাগছে না। এই আমারও না আপনাকে ভালো লাগছে না। হ্যাঁ, আপনার মতো জেদি ইডিয়েট মেয়ের সঙ্গে আমারও থাকতে ইচ্ছা করছে না। নাটকটা ঘরে গিয়ে করলেও চলবে। প্লিজ এভাবে রাত বিরেতে লোক হাসাবেন না, ঘরে চলুন। আসুন, এখানে বেশিক্ষণ থাকলে এখানে হিম পড়বে। ঘরে চলুন। Don't touch me.
আপনাকে টাচ করার জন্য তো আমার রাতে ঘুম হচ্ছে না, তাই না? আপনি থাকুন এখানে, আমি চললাম। যতবার আপনাকে ভরসা করতে যাই ঠিক আপনি কিছু না কিছু একটা করে দেন সত্যি বাবু। ভাই আর কত প্রমাণ দিলে আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবো উর্মি? আর কত প্রমাণ? আমার মামনি আমাকে বারবার সাবধান করেছিল এই বিয়েটা না করার জন্য। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এবার যে বড় ক্লান্ত লাগছে আমার। কিরে, কেন এমন করে আমায় কষ্ট দিচ্ছিস বলতো? কত সাধ করে তোকে এ বাড়িতে নিয়ে এসছি কি চলে যাওয়ার জন্যে? আমার বুকটা ভেঙে দিয়ে তুই চলে যেতে পারবি তো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বাবা, কিন্তু কি করবো বলো, আমিও যেখানে আর থাকতে পারছি না। কেউ ভালোবাসে না আমাকে, কেউ না। আমি সত্যি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। এনারা কারা? তুই এখানে কি করছিস? যা এখন। এই যে হাওয়া গরম। এই দাঁড়া 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 দাঁড়া, কি ব্যাপার? এরা কারা? এরা মিস্ত্রি। মিস্ত্রি? মিস্ত্রি কি হবে? আমি কি করে জানবো? আমার তো ছোটন কা বললো। আমি? হ্যাঁ, আমাকে তো মুমু বলেছিল। আমাকে তো আমি বলেছি। মা, মিস্ত্রি কি হবে? নতুন বাথরুম বানাতে হবে ছাদে, তাই ওদের ডেকেছি। বাথরুম? বাথরুম কেন? আমার উর্মি মায়ের জন্য। ওর তো এই বাথরুমে অসুবিধা হয়। কিরে পূর্ণিমা, এবার কি বলবি তুই? শুধু তোর অসুবিধা হচ্ছে বলে আজকে তোর জন্য নতুন করে বাথরুম বানানো হচ্ছে। এরপরেও তুই বলবি তো যে আমরা তোকে ভালোবাসি না, তোর কথা ভাবি না? এটা তো বলতে পারবি তো? ঠাম্মি আন্টি, আমার প্রবলেম হচ্ছে বলে তুমি আমার জন্য একটা গোটা বাথরুম গিফট করলে। আই লাভ ইউ ঠাম্মি আন্টি, আমি খুব খুশি হয়েছি। ঝগড়াঝাটি তো হতেই পারে দিদি ভাই, জানো তো আমরা তাদের উপরেই রাগ করি যাদেরকে সবথেকে বেশি ভালোবাসি। আমরা সবাই মিলে না টুকাইকে খুব করে বকে দেব। কিন্তু দিদি ভাই, তোমার তো যাওয়া হবে না। না না, এই বাড়িতে না আমার কথা সবাই শোনে। ও দিদি ভাই, তুমি আমার কথা শুনবে না? আমি কি যেতে চেয়েছিলাম নাকি? উনি তো কথায় কথায় আমাকে বলেন বাড়ি রেখে আসবো, এখান থেকে চলে যান, বেরিয়ে যান। তাহলে আমি কি করবো বলো? তাই জন্যই তো আমি ছি 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 ছি, এত স্বার্থপর মেয়ে তুমি। বাড়িতে পা দিতে না দিতেই নিজের আখের গোছাতে শুরু করে দিয়েছো। আখের? আখের মানে কি গো? আমি তো কিছু গোছাইনি, আমি জামা কাপড় গুছিয়েছিলাম। চুপ, একদম নাকে কান্না কাঁদবে না তুমি।
তুমি যে কি জিনিস সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, আর আজ তো আরো ভালো করে বুঝলাম। সবার চোখে ভালো সাজতে তোমার জুড়ি মেলা ভার। ছি 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 ছি। বিয়ে হতে না হতেই সংসারের মধ্যে বিষ ঢালতে শুরু করে দিয়েছো। মা, আপনি ওই মিস্ত্রিদের ফিরে যেতে বলুন। এ বাথরুম বানানো হবে না। বড় বৌমা, এক্ষুনি আমার সঙ্গে ঘরে আসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঘরে যাব না? আমি যাব না, কিন্তু এখন তো বেরিয়েও যেতে পারবো না। আমার এরকম ভয় করছে কেন? এই বাড়িতে রাতে বরাবরই রুটি খাওয়া হয়, কিন্তু আমার বাপের বাড়িতে ভাত খাওয়ার চল। দিনের পর দিন না খেয়ে থেকেছি। কই, আমার জন্য তো একদিনও ভাত করা শুরু হয়নি এই বাড়িতে। এই যে মেজো আমিষ ছাড়া খেতে পারে না, কই ওর জন্য ছাড় হয়েছে বলো? তোমাদের বাড়িতে তো শনিবার মঙ্গলবার নিরামিষ, ছাড় হয়েছে ওর জন্য। আর আমি শুধু আমার কথা বলছি কেন, মেজোর কথা বলছি কেন? এই যে আমাদের বাড়ির বিন্নি, আমাদের বাড়ির মেয়ে, আর আলাদা করে কোনো স্বাদ আহ্লাদ পূরণ করা হয়েছে? বড় বউ, তুই যা বলছিস সেগুলো তো নিজের ক্ষোভের কথা, নিজের অভিযোগের কথা। সেসব কথা এখানে এইভাবে তোলার তো কোনো দরকার নেই মা। ছোট কাকি, আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না গো, বিশ্বাস করো, আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। মানিয়ে নেওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, আর এই সংসারটাকে নিজের করে নিয়েছিলাম বলে এই জিনিসগুলো মানিয়ে নিয়েছিলাম। কিন্তু কাউকে আলাদা করে বেশি গুরুত্ব দেওয়ায় এতে আমার আপত্তি আছে। মুখে হয়তো বলছো অভিযোগ নয়, তবে তোমার মনের ভেতর যে কতটা অভিমান লুকিয়ে আছে আমি তো আজ বুঝতে পারছি বড় বৌমা। জানি না এই অভিমান আমি দূর করব কি করে। ও সাত্তকী বাবু, কিছু একটা করুন না, খুব খারাপ লাগছে আমার। পরশুদিন পেটে ব্যথার নাটকটা করার আগে সেটা বোঝা উচিত ছিল। বড় বৌমা, তুমি যা বলেছো আমি তার সঙ্গে একমত, কিন্তু দেখো আমাদের বাড়ির ছেলেমেয়েরা যেভাবে বড় হয়েছে নাত বউ কিন্তু সেভাবে বড় হয়নি। কাজেই ওর জন্য আলাদা কোনো ব্যবস্থা করা মানে কোনো সুযোগ সুবিধা করে দেওয়া নয়। আপনিও আমায় ভুল বুঝছেন ছোট কাকা, ও আমার ছেলের বউ, ওর সুযোগ সুবিধা দিতে আমার আপত্তি থাকবে কেন? কিন্তু আজ মা যে সিদ্ধান্তটা নিতে চলেছেন তাতে যে মায়ের নিজেরই কথার বিরোধিতা হয়ে যায়। কোন কথা বড় বৌমা? কোন কথার স্ববিরোধিতা করেছি আমি? আমাকে আপনি মাফ করবেন মা, কিন্তু আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। উর্মির বাড়ি থেকে যখন উর্মির বাড়ির লোকজন টিভি, এসি, ফ্রিজ দিতে এসেছিল, তখন আপনি উর্মির দাদুকে কি বলেছিলেন সেটা মনে আছে? আজ যদি এসব দামি দামি জিনিস দিয়ে আমাদের বাড়িটা ভরিয়ে দাও, তাহলে যে আমাদের এই বাড়িটা আগের মতো থাকে না রজতদা। যে বাড়িতে নাতনিকে বিয়ে দিতে চেয়েছিলে সে বাড়িটাই যে বদলে যায়। মনে আছে বড় বৌমা? তাহলে আজ কোন যুক্তিতে নিজের বাড়িটাকে পাল্টে ফেলতে চাইছেন মা?
আমার একটা কথা বলার আছে। বড়দের মধ্যে কথা বলার কি দরকার? মেচকা, আমি আজ পর্যন্ত বড়দের মাঝখানে কোনো কথা বলিনি, কারণ আজ পর্যন্ত আমাদের বাড়িতে বড়দের মধ্যে কোনো মতের অমিল হয়নি। আজ পরিস্থিতিটা অন্যরকম। ঠাম্মি, আমি মায়ের সঙ্গে একমত। কোনো একজনের প্রয়োজনের জন্য এই বাড়ির সেটআপ বদলানোর কোনো প্রয়োজন আমি দেখছি না। আমিও সবার সামনে তোর এই ভালো সাজার চেষ্টাটার কোনো মানে দেখছি না টুকাই। কি বলছো মা তুমি? তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না টুকাই। তোর ঠাম্মি অবিবেচক নন যে এই সিদ্ধান্তটা নেবেন। তোর বউয়ের অসুবিধে থাকতেই পারে এ বাড়িতে, তার নতুন বাথরুম চাই, ঠিক আছে, সবাইকে ডেকে বললেই পারতিস। মা তুমি এভাবে কেন বলছো? বিশ্বাস করো, আমি এই বিষয়টা বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। বিশ্বাস তোকে? তোকে যে আর পুরোপুরি বিশ্বাস করতে পারছি না বাবা। ওর আগে আন্টি শোনো না, তুমি প্লিজ সাত্তকী বাবুকে বকো না, উনি কিচ্ছু জানেন না, আমিও কিছু জানতাম না। একদম চুপ, তোমার সঙ্গে আমি কথা বলছি না। তুই একাই নি, তোর জোড়াটা কোথায়? এই তো আমি ছোট ঠাম্মি। মাগো, কি অবস্থা, বোঝো কাণ্ড। বর যেই বললো অমনি অক্ষর অক্ষরে কথা পালন করে নিলে। হে ঠাকুর, হ্যাঁ, কালকে সবে বিয়ে হলো আর আজকে চুড়িদার পরে বেরিয়ে এসছে। তুমি কিরকম মেয়ে বলো তো? এই সারা বাড়িতে শ্বশুর শাশুড়ি ভর্তি, তাদের সামনে দিয়ে চুড়িদার পরে গুড়গুড় করছো? ছি 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 ছি, এ একদম ঠিক কথা না। আরে বাবা, সবাইকে তোমার ইয়ার দোষ নাকি? যে শাড়ি পরে পিছলে গেলে অমনি একেবারে শাড়িকে শিখিয়ে তুলে রেখে দিলে, হ্যাঁ, আর এখন চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছ। এসব কোনো জামা কাপড়ের ছিঁড়ি? এই রে, সোনাটা আগে খেপিয়ে দিয়েছিল শুক্লাকে, এইবার বড় বউ ফাটলো। বড় বউ, ও বড় বউ, শোন না, আমি বলছি কি, ছেলে ছোট কাকি, কথাটা কিন্তু তুমি ঠিক বললে না সোনাদি। যার যেটাই সুবিধা হয় সে সেটাই তো পড়বে, তাই না? আর সালোয়ার কামিজ তো খারাপ পোশাক নয়। এই তো আমাদের বাড়ির মেয়েরাও পরে। কি বলতো সোনাদি, জামা কাপড় দিয়ে কাউকে সম্মান বা অসম্মান কোনোটাই করা উচিত নয়। যাকগে, সেসব অনেক গভীর ব্যাপার। যে জন্য ডাকাডাকি করছিলে সেটা আগে করো। বড় বউটা বাইরে থেকে কঠিন হলে কি হবে গো, মনটায় কোনো কাদা নেই। সাত্তকী বাবু আর রাগী আন্টি তো দেখছি একেবারে জেরক্স কপি।
দুজনেই কখন যে বকছে আর কখন যে সাপোর্ট করছে কিছুই বুঝে উঠতে পারছি না। কি গো উর্মি, তোমায় বলেছিলাম না বড় বৌদি মানুষটা খারাপ না। ঠিক আছে ঠিক আছে, মা বগলার দয় তোমরা না বড্ড বেশি আজে বাজে কথা বলো, আসল কথাখানাই তো হয়নি। এই উর্মি ওঠো ওঠো ওঠো, এই উর্মি বসো বসো, দেখো কত গিফট, দেখো প্রচুর শাড়ি। শাড়ি তো সেরকম তুমি পরো না, দেখো তাও আমার তো এই মরেছে, এ তো ছাগলকে ভাঙা বেড়া দেখিয়ে ফেললাম। মা বগলার দয় মনে হচ্ছে সব কটা শাড়ি নিয়ে ঘরে চলে যাবে। আগে থেকেই 2-4টে গায়েব করে দিলে ভালো হতো। রিয়া, একবার এদিকে এসো তো। দেখি, বাহ কি সুন্দর, তোমাকে খুব ভালো মানাবে গো। এটা আমার? হ্যাঁ, তোমার পছন্দ? ঠাম্মি আন্টি, এই নাও, এটা তোমার। ও দিদি ভাই, তুমি আমাকেও গিফট দেবে? হ্যাঁ, সুন্দর না? এই নাও ছোট দাদু, এটা তোমার। তুমি না এটা তোমার ওষুধগুলো রাখবে, কেমন? দেখি দেখি দেখি, কি সুন্দর না? শোপিস। ছোট ঠাম্মি, এই দেখো, এটা হলো বিস্কুট, এটা বাবু, আর এটা আমি। তোমার তো খাটের পাশে টেবিলটা ফাঁকাই থাকে, তুমি ওই টেবিলে আমাদের তিনজনকে রাখবে। এটা তোমার। নাইস না? বাহ, মা বগলার দয় উর্মির তো দারুণ খোলা হাত। আপনার এই উদারতা আমাকে মুগ্ধ করে উর্মি। কি অবলীলায় নিজের জিনিস অন্যকে দিয়ে দেন আপনি। নিজের কাছে থাকা শেষ টাকাটুকুও বিলিয়ে দেন ভিখিরিকে। শুধু যদি একটু বুঝতেন আমায়, তাহলে আরো ভালো হতো। সে কি রে, এত পজেসিভ, সোজা কান্নাকাটি? হ্যাঁ, দেখেছিস তো, মুখে দিকে বলছে ভালোবাসা টালবাসা নেই, মনে মনে টান ঠিকই আছে। এই কথাটা আমাদের টুকাই বুঝলে হয়। ওর উপর আমার আশা ভরসা কিচ্ছু নেই। বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আয় 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 মা আয়, দেখ কি বলেছিলাম, এই সময় সবাই উঠোনে থেকে বলেছিলাম না? হ্যাঁ, এই তো উর্মি এসে গেছে। আরে এসো এসো এসো, চল চল চল। আমার কাছে বসায়। এই বলছি, তোমরা বুঝি রোজ বিকেলে এরকম ভাবে আড্ডা দাও? হ্যাঁ তো, এই আড্ডার মধ্যমণি হচ্ছে এই ছোট কাকা। আর আমরা বাড়িতে থাকলে সবাই এসে বসে পড়ি। সত্যি কি হ্যাপেনিং এই বাড়িটা। মা বগলার দয় আপনি আগে দিন, পর্দাকে চাটা দে না, রিনি দাঁড়িয়ে আছে সত্যি। তবে আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিলি কেন? বাবা, তুমি কিন্তু এবার আমার লেগ পুল করছো। দেখো, রাগ হয়েছিল ঠিকই, রাগ তো কমে গেছে, বলো। সেই তো, রাগ হবে আবার কমে যাবে, এটাই তো পরিবারের নিয়ম। হ্যাঁ, আমাদের সরকার ফ্যামিলির কিন্তু কোনো জুরি নেই। আমাদের বাড়িতে দুঃখ ঢুকতেই পারবে না, হ্যাপিলি এভার আফটার। ওই তো টুকাই এসে গেছে। এই নাও পিসুমণি, এইটা ঢেলে ফেলো, সবার জন্য একটু ওই কচুরি, সিঙ্গাড়া আর জিলিপি নিয়ে। আমি রাগ করে আছি বলে সাত্তকী বাবু আমার ফেভারিট খাবার নিয়ে এসেছেন। এই ব্যাপারটা কি হলো বলতো? এত কিছু আনলি আজকে? হ্যাঁ, ওই যে রিনি পাস করেছে, তাই সেই উপলক্ষে আমার তরফ থেকে ট্রিট। থ্যাংক ইউ টুকাইদা, তুমি আমার জন্য কচুরি সিঙ্গারা জিলিপি এনেছো।
আমি তো কচুরি খেতে খুব ভালোবাসি, আমার ফেভারিট। কোথায় যাচ্ছিস রে? কি হলো ব্যাপারটা? উর্মি কচুরি ছেড়ে চলে গেলেন? আচ্ছা বুঝেছি, এবারের গোলটা টুকাইদা আমার হয়ে দিয়ে দিয়েছে। রেজাল্ট 1-1। উর্মি, কি হলো বলুন তো? আপনি কচুরি না খেয়ে চলে এলেন? কচুরি তো আপনার ফেভারিট। না, কচুরি আমার ফেভারিট নয়, আমি কচুরি খাই না, আই হেট কচুরি। কি হয়েছে? আরে এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আমি কেন খাবো? আপনি আমার জন্য এনেছেন নাকি? কি অদ্ভুত, আমি আপনার জন্য কেন আনবো না? আমি তো প্রত্যেকের জন্যই এনে। বাচ্চা গেছে, আমি খেলাম কি খেলাম না তো আপনার কি যায় আসে? ও তাই তো, এতদিন তো আপনার মামুনি আপনার খেয়াল রাখতেন। ও আমি বলছি বলে ভাববেন না যেন আমি আপনার মামুনিকে রিপ্লেস করতে চাই। আমি কাউকেই রিপ্লেস করতে চাই না, আপনি আমায় ভুল বুঝছেন। আসলে কি জানেন তো, প্রত্যেকের জন্যই জায়গা নির্ধারিত করা থাকে, কেউ চাইলেই কাউকে রিপ্লেস করতে পারে না। তাহলে আমার মামুনির নামে খারাপ খারাপ কথাগুলো কেন বলেছিলেন? আরে আমি কোথায় খারাপ? আপনার বাড়ি এত অন্ধকার হয়ে যায় কেন বলুন তো? ছিল সকালগুলো কলার জুড়ে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকলাম, কে জানে